তুল্যরোধের মূল্যবোধ এই ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা কিছু দেখবো যে অদ্ভুত সার্কিট কীভাবে সলভ করতে হয় সেটা দেখবো। আমাদের এই সার্কিটে থাকবে মূলত শর্ট সার্কিট থাকবে এবং শর্ট সার্কিটটাকে আমরা সলভ করবো হচ্ছে পটেনশিয়াল মেথড পদ্ধতিতে, আর এটাকে আমরা করি পয়েন্ট অ্যানালাইসিস করি। ওকে, প্রবলেমটা মনে দেখতে যাবে, তিনটা রোধ থাকবে এবং দুইটা শর্ট সার্কিট দেওয়া থাকবে এখানে। এখন এটাকে সলভ করবো কী করে? তো এখানে একটা কথা লেখা আছে, যতদূর বাধা নাই ততদূর লস নেই। কি লস নেই? বিভব লস নেই। যতদূর না পর্যন্ত আপনি রোধ পাচ্ছেন তত দূর পর্যন্ত লস হবে না, বিভব লস হবে না, মানে ভোল্টেজটা সেম থাকবে। বিভব যদি একই থাকে, বিন্দুটাও একই থাকবে। তাহলে এটা যদি এ পয়েন্ট হয় তাহলে এই পর্যন্ত বাধা নেই, এইটাও এ পয়েন্ট হবে। এখানে বাধা নেই, এটাও এ পয়েন্ট, এটাও এ পয়েন্ট এবং এইটাও হবে এ পয়েন্ট। এরপরে বাধা পয়েন্ট চেঞ্জ হবে। এখন বি থেকে আমরা শুরু করি, এটা বি পয়েন্ট করি, এটাও বি পয়েন্ট, বি পয়েন্ট, বি পয়েন্ট, এটা হবে বি পয়েন্ট। এইটুকু অঞ্চলে কোনো বাধা নেই। এখন আমি দেখি প্রত্যেকটা রোধের দুই প্রান্তে কি পয়েন্ট পেয়েছি কিনা। হ্যাঁ, এই রোধের দুই প্রান্তে এ বি পয়েন্ট, এই রোধের দুই প্রান্তে এ বি পয়েন্ট, এই রোধের দুই প্রান্তে এ বি পয়েন্ট। তাহলে এ পয়েন্ট আর এদিকে হচ্ছে বি পয়েন্ট, এ পয়েন্ট আর হচ্ছে বি পয়েন্ট। প্রথম যে রোধটা সেটা হচ্ছে এ এবং বি রোধের মাঝে, দ্বিতীয় যে রোধটা সেটা এ এবং বি এর মাঝে, এ এবং বি এর মাঝে। তিন নম্বর যে রোধটা থাকবে সেটাও কার মধ্যে থাকবে, সেটা হচ্ছে এ এবং বি এর মাঝে থাকবে। প্রত্যেকটা রোধের মান সমান, হিসাবের সুবিধার জন্য আমি সমান ধরে নিয়েছি। এখন এই তিনটা রোধের তুল্য রোধ কত হবে? তিনটা সেম রোধ সমান মানে সমান্তরালে আছে, এই জন্য R/3 করে দিলে আমরা হচ্ছে তুল্য রোধটা পেয়ে যাবো। R এবং এ বি এর মধ্যে তুল্য রোধ পেয়ে যাবো। প্রবলেম নাম্বার 2, একটা সার্কেল দেয়া আছে, সার্কেলের চারটা রোধ দেয়া আছে। আমাকে বলেছে এ পয়েন্ট এবং বি পয়েন্ট এই দুটোর মধ্যবর্তী তুল্য রোধ বের করতে হবে। তাহলে আগের মধ্যে কথা বলতাম যে যতক্ষণ বাধা পাবো না সেম পয়েন্ট থাকবে। এই যে সার্কেল বরাবর ঘুরবো, কোনো বাধা নেই, বাধা নেই, বাধা নেই, তাহলে এই পয়েন্টটাও বি পয়েন্ট হবে। এই দিকেও কোনো বাধা নেই, এই পয়েন্টটাও বি পয়েন্ট হবে। এই দিকেও বাধা নেই, এটাও হবে বি পয়েন্ট হবে। এখন একটা পয়েন্ট বাকি, পয়েন্টটাকে আমরা নোড বলে থাকি। এই নোডটা বাকি আছে, এই নোডের নাম কি দেয়া যায়? এ দেয়া যায় না। এ পার এ যখন এ থেকে যখন এখানে যাব তখন রোধ থাকবে, পয়েন্ট চেঞ্জ হবে। বি থেকে গেলে পয়েন্ট চেঞ্জ হবে। তাহলে এইটা আসলে এ বি কোন পয়েন্ট হবে না, আমি ধরে নিচ্ছি এটা সি পয়েন্ট হচ্ছে। তাহলে আমি এ এবং বি এর মধ্যবর্তী রোধ, তাহলে এটাকে এক প্রান্তে রাখবো, বিটাকে আরেক প্রান্তে রাখবো, আর সি পয়েন্টটাকে মাঝখানে রাখলাম, সি পয়েন্ট। এখন দেখি রোধগুলোকে সাজানো যায় কিনা। প্রথম রোধটা দেখি, এই রোধটা কার মাঝে? বি এবং সি এর মাঝে। বি এবং সি এর মাঝে একটা রোধ পেয়ে যাচ্ছি। এরপরে হচ্ছে বি এবং সি এর মাঝে, এইটাও বি এবং সি এর মাঝে আর একটা রোধ পেয়ে যাচ্ছি বি এবং সি এর মাঝে। এইটাও হচ্ছে বি এবং সি এর মাঝে। তিনটা রোধ পেয়ে যাচ্ছি বি এবং সি এর মাঝে। তো বাকি থাকলে একটা রোধ, ওই একটা রোধ হচ্ছে এ এবং সি এর মধ্যবর্তী, যে এ এবং সি এর মধ্যবর্তী রোধ। তাহলে প্রত্যেকটা রোধের মান হচ্ছে আর করে আর আর আর। তাহলে এখন বলতে পারি এই তিনটা থাকবে সমান্তরালে, এইটার সাথে এটা থাকবে সিরিজে থাকবে। তাহলে এখন এটা হচ্ছে এ পয়েন্ট হয়, এইখানে একটা রোধ থাকবে সি পয়েন্ট, আর এইখানে একটা রোধ থাকবে সেটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। তাহলে এইটা কত হবে? এই রোধের মান হবে, তিনটা রোধ সমান, তাহলে R/3 হবে, এটা হবে জাস্ট R। তাহলে R এ পাবো হচ্ছে আমরা R প্লাস R/3, আর লেখা যাবে যে 3R প্লাস R, 4R বাই হচ্ছে 3, অর্থাৎ 4/3R। এটা হচ্ছে আমাদের তুল্য রোধ। এভাবে হচ্ছে আমরা পয়েন্ট অ্যানালাইসিসের মাধ্যমে এটা হচ্ছে সলভ করতে পারবো সার্কিট। প্রবলেম নাম্বার 3, এখানে প্রত্যেকটা রোধের মান সেম দেয়া আছে। এ পয়েন্ট হচ্ছে এটা আর বি পয়েন্ট হচ্ছে এটা। বলছে আমাকে এ এবং বি এই দুই পয়েন্টের মাঝে তো রোধ বের করার জন্য। তো আমি আগে কি করবো, যে পর্যন্ত রোধ পাবো সেই পর্যন্ত সেম পয়েন্টেই আমরা হচ্ছে এটা পটেনশিয়াল মেথড অ্যাপ্লাই করবো। তাহলে এখানে এ কোনো বাধা নেই, এটাও এ পয়েন্ট। এদিকে কোনো বাধা নেই, এটা হবে এ পয়েন্ট হবে। আর এটা যদি বি পয়েন্ট হয়, এটা কি হবে? বি পয়েন্ট হবে। এই বরাবর এখানে এটাও বি পয়েন্ট হবে। তাহলে আমি দেখি যে আর কোনো নোড আছে কিনা। না, আর কোথাও কিন্তু নোড পাচ্ছি না, শুধুমাত্র এটা ছিল, এটা এটা এটা। তাহলে এখন এ এবং বি দুইটা মাত্র পয়েন্ট, আমি যেটা পয়েন্ট দিচ্ছি এটা হচ্ছে এ পয়েন্ট, এটা হচ্ছে আমাদের বি পয়েন্ট। এদিকে তার লম্বা করে দিলাম, যেহেতু এই দুইটা মধ্যবর্তী তো রোধ বের করবো। এই দুইটা রোধ কোথায় থাকবে?
এ এবং বি এর মাঝে দুইটা রোধ থাকবে, এ এবং বি এর মাঝে দুইটা রোধ। এরপরে এই দুইটা রোধ কোথায় থাকবে? এই দুইটা রোধ থাকবে এ এবং বি এর মাঝে, দিয়ে দিচ্ছি নিচ দিয়ে এ এবং বি এর মাঝে আরো দুইটা রোধ। এখন খেয়াল করা যাবে যে এই রোধ আর এই রোধ কোথায় থাকবে? এই দুইটা রোধ কিন্তু আমি এই দুইটা লাইনের মাঝে কিন্তু কোনো প্রকার যে ক্রস নেই, কিন্তু যে দুইটা লাইন একসাথে সংযোগ হয়েছে এরকম না। একটা লাইন আরেকটা উপর দিয়ে চলে গেছে, এগুলো একটু এরকম ভাবে দেখানো হয়েছে, এই উপরে দেখানো হয়েছে যে উপর দিয়ে চলে গেছে। তবে এই আর এবং এই আর তো সিরিজে আছে, এটা পারে এ এবং বি এই দুই প্রান্তের মাঝে আছে, তাহলে এখন এ এবং বি এই দুই প্রান্তের মাঝে পাওয়া যাচ্ছে এই রোধ। এই রোধটা কোথায় পাওয়া যাবে? এইটা আর এইটা, এইটা আবার হচ্ছে এ এবং বি এর মাঝে, তাহলে এখানে আরেকটা রোধ পাবো আমি এ এবং বি এর মাঝে। তার মানে বুঝতে পারতেছি এই প্রত্যেকটা ব্রাঞ্চে ছিল আমাদের প্যারালাল ছিল, প্রত্যেকটার মান যদি সেম হয় আর আর প্রত্যেকটার মানে হচ্ছে আর করে, তাহলে এখন বের করতে পারবো যে হ্যাঁ প্রত্যেকটা 2r 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 লিখে নিন। চারটা ব্রাঞ্চ পাবো, একটা দুইটা তিনটা চারটা একসাথে মিলিত হবে। আবার হচ্ছে এটা হচ্ছে এ পয়েন্ট বি পয়েন্ট, 2r করে সবগুলো 2r করে 2r 2r 2r, তাহলে এখন বলতে পারি যে আর এ হবে কত? যে আমাদের প্রত্যেকটা রোধ সমান একটা রোধ দিব এবং ভাগ করবো কয়েক বার, চারটে ভাগ করে দিব, তখন পাওয়া যাবে r/2। এটা হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী তুল্য। এখানে বলা হচ্ছে যে আর আর এ বি এ বি এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী তুল্য রোধ বের করতে বলা হচ্ছে। তাহলে এখন দেখি পয়েন্ট অ্যানালাইজ করা যাচ্ছে কিনা। বি পয়েন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে, বি পয়েন্ট বাধা আছে, পয়েন্ট চেঞ্জ হয়ে যাবে। এ পয়েন্ট বাধা, কারণ যেহেতু প্রত্যেকটা জায়গাতেই বাধা, আমি কিন্তু নতুন পয়েন্ট দিতে পারতেছি না। তাহলে এখন আমি এ এ বি বাদ দিয়ে আমি এক্সট্রা একটা পয়েন্ট করতে হবে, সেটা হচ্ছে সি পয়েন্ট করে দিলাম এই নোডে। সি এই বরাবর বাধা নেই, এইটাও সি। তাহলে প্রত্যেকটা নোড কিন্তু এখন আমাদের নামকরণ করা হয়ে গেছে, এ বি সি তিনটা পয়েন্ট আছে। আমি যেটা করবো এ বি সি থেকে পাশাপাশি লিখব, যে এখানে দিচ্ছি এ পয়েন্ট আর হচ্ছে এইখানে রাখবো হচ্ছে বি পয়েন্ট, কারণ হচ্ছে এ এবং বি এর মধ্যবর্তী রোধ বের করবো। এই এ বিটাকে দুই প্রান্তে রেখে দেবো, সিটাকে মাঝে ধরতে পারি, মাঝে ধরে নিলাম, এটা হচ্ছে আমাদের সি পয়েন্ট। এখন দেখি যে এই রোধটা কোথায় আছে? বি এবং সি এর মাঝে, তার মানে এটা পাওয়া যাবে বি এবং সি এর মাঝে। এই রোধটা কোথায় আছে? এটা এ এবং বি এর মাঝে, এ এবং বি এর মাঝে তো লম্বা করে লাইন দিয়ে দিচ্ছি, এ এবং বি এর মাঝে পাচ্ছি। তাহলে এরপরে এই রোধটা কোথায় থাকবে? বি এবং সি এর মাঝে, বি এবং সি কোনটা? বি এবং সি হচ্ছে এইটা, বি এবং সি এর মাঝে। এইটা কোথায় হবে? এটা হবে এ এবং সি এর মাঝে, এ এবং সি এর মাঝে, এই যে দিয়ে দিচ্ছি। আর এটা কোথায় হবে? এটা হবে এ এবং সি এর মাঝে, এই যে প্রত্যেকটা রোধের মান সমান আর করে আর 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 এটা আর। তাহলে বুঝতেই পারতেছি যে এই দুইটা রোধ থাকবে প্যারালাল থাকবে, এই দুইটা প্যারালাল, আর এদের সাথে আবার এটা হচ্ছে প্যারালাল থাকবে, আবার এই দুটো সিরিজে থাকবে। এখন নেক্সট ফিগারটা কেমন হবে? এটা হবে কত? প্যারালাল করলে r/2 r/2, তাহলে এই ব্রাঞ্চে পাবো হচ্ছে আমরা দুইটা পাবো, একটা হচ্ছে r/2 আর একটা r/2 হবে, আর নিচে থাকবে r। তাহলে r/2 যোগ করবো, নিচে r, তাহলে r/2 কি হবে? জাস্ট r হবে। উপরের ব্রাঞ্চে শুধু r পাবো, নিচের ব্রাঞ্চে আর পাবো, উপরেও r নিচেও r। তাহলে এটা এ পয়েন্ট বি পয়েন্ট, এ পয়েন্ট বি পয়েন্ট। তাহলে এখন আর এ বি কত হবে? বুঝতেই পারতেছি দুইটা রোধ সমান, সুতরাং হবে আমাদের রোধ হবে যে কোনো একটা অর্ধেক হবে। এবার হচ্ছে আমাদের প্রবলেম নম্বর 5। এরকম ফিগার দেওয়া আছে, বললো হচ্ছে এ এবং বি এই দুই প্রান্তের মধ্যবর্তী রোধ বের করতে বলবো আমাকে। তো আমি আগের মতো পয়েন্ট অ্যানালাইসিস করবো, যেই পর্যন্ত না রোধ পাবো সেই পর্যন্ত সেম পয়েন্ট দিব আমি। তাহলে এটা যদি এই হয়, মাঝের কোথাও বাধা নেই, এটাও এই পয়েন্ট হবে, এদিকে বাধা, পয়েন্ট চেঞ্জ হবে, এদিকে যাচ্ছি ও বাধা নেই, এখানে রোধ পেয়ে গেলাম, এখানে এই পয়েন্ট, এদিকে বাধা নেই, এইটাও আবার কি পয়েন্ট হবে? এই পয়েন্ট হবে। এইদিকে যদি যাই বাধা পাবো, আচ্ছা এখান থেকে শুরু করে এবার বি, এটাও বি পয়েন্ট, বাধা নেই, এদিকে বাধা নেই, এটা বি পয়েন্ট, বাধা নেই, এইটাও হবে বি পয়েন্ট।
এখন খেয়াল করি যে প্রত্যেকটা রোধের দুই প্রান্তে কি আমরা পয়েন্ট পেয়েছি কিনা। এই রোধের দুই প্রান্তে পয়েন্ট পয়েন্ট, এই রোধের দুই প্রান্তে হ্যাঁ প্রত্যেকটা রোধের দুই প্রান্তে পয়েন্ট পেয়ে গেছি। এখন পয়েন্ট কয়টা হলো, এ এবং বি দুইটা পয়েন্ট হলো না, এই যে এদিকে রাখবো এ পয়েন্ট, এদিকে রাখবো কোন পয়েন্ট, বি পয়েন্ট রাখবো। হ্যাঁ এখন দেখি রোধগুলো কোথায় কোথায় আছে, এটা কোথায় আছে, এ এবং বি এর মাঝে, এই যে দিয়ে দিচ্ছি এ এবং বি এর মাঝে। এটা কোথায়, এ এবং বি এর মাঝে, এই যে এ এবং বি এর মাঝে। এটা কোথায় আছে, এ এবং বি এর মাঝে, এই যে এ এবং বি এর মাঝে। এটা কোথায় আছে, এ এবং বি এর মাঝে। প্রত্যেকটা রোধে এখন দেখা যাচ্ছে কি এ এবং বি এর মাঝে, এইটাও এ এবং বি এর মাঝে। আচ্ছা আচ্ছা, তার মানে পাঁচটা রোধে এ এবং বি এর মাঝে প্রত্যেকটা রোধের মান বসাই আমি। এটার নামে বসালেই হচ্ছে, এটা 2, এটা 6, এটা 12, এটা 4, এটা হচ্ছে 1। তাহলে এখন আমি কি করতে পারবো, দুই এই সবগুলো তুল্য রোধ বের করতে হবে। আর এ বি সেটা হবে আমাদের 1/2 প্লাস 1/6 প্লাস 1/12 প্লাস 1/4 প্লাস 1/1 4 ইনভার্স করব, যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো সেখানে আমাদের পয়েন্ট অ্যানালাইসিস না করতে পারতাম, আমরা কিন্তু এটা সলভ করতে গেলে খুবই ঝামেলায় করতে হতো। এরপরে প্রবলেম নাম্বার 6, এখানে যাচ্ছে এ এবং বি এই দুই প্রান্তের তুল্য রোধ বের করতে বলবো। তো এরকম যখনই করবে এ এবং বি দুইটা বিন্দু মধ্যবর্তী তুল্য রোধ বের করতে বলবে, আমি যেটা করবো যদি দেখি শর্ট সার্কিট অ্যাপ্লাই করা যায় তাহলে পয়েন্ট অ্যানালাইসিস করলে এটা খুবই ইজি হয়ে যায়। তাহলে আমি এখানে পয়েন্ট অ্যানালাইসিস করি, এটা যদি বি হয় যে বাধা নাই, উপর দিকে এদিকে যাচ্ছি আর বাধা আছে, পয়েন্ট চেঞ্জ হয়েছে, এদিকে যাচ্ছি বাধা নেই, এখানে বাধা নেই সেম পয়েন্ট, এদিকে বাধা নেই সেম পয়েন্ট, এদিকে বাধা নেই সেম পয়েন্ট, এখানে আবার বের করলাম। কিন্তু প্রত্যেকটা নোড হইল কিনা, হ্যাঁ এই নোড 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 প্রত্যেকটা নোডে নামকরণ হয়ে গেছে। কয়টা পয়েন্ট পাচ্ছি, এ এবং বি। তাহলে এখন আমি দুইটা পয়েন্ট নিব, একটা হচ্ছে এ পয়েন্ট আর একটা হচ্ছে কোন পয়েন্ট, বি পয়েন্ট। দেখো রোধগুলো কোথায় কোথায় আছে, যেমন এই রোধটা এ আর বি এর মাঝে, এইটা এ আর বি এর মাঝে, এটা এটা সবগুলো এ এবং বি এর মাঝে। প্রত্যেকটা রোধের মান আমি সেম ধরে নিয়েছি হিসাবে সুবিধার জন্য। তার মানে চারটা রোধ পাচ্ছি এ এবং বি এর মাঝে, দুইটা, তিনটা, চারটা। তাহলে প্রত্যেকটা রোধের মান যদি সেম হয় তাহলে এর তুল্য রোধ কত হবে, তাহলে আর এ বি হবে, আর এ বি হবে। যে কোনো একটা রোধ নিব, 4 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাবো তুল্য রোধ পেয়ে যাবো। এটা হচ্ছে এ এবং বি এর মাঝে তুল্য রোধ। আমাদের তুল্য রোধের মৌলবোধের ক্লাস এই পর্যন্তই ছিল। আমরা নেক্সট এপিসোডে দেখব যে হচ্ছে ওয়াই ডেল্টা কনভার্সন এবং আরো কিছু ক্লাস থাকবে আপনাদের জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ।